আগামীকাল ঈদ উল ফিতরের দিন। এই ঈদের দিনে আমাদের কিছু করণীয় আমল আছে। 1 নাম্বার সুন্নত, আগে আগে ঘুম থেকে ওঠা। 2 নাম্বার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। 3 নাম্বার মিসওয়াক করা সুন্নত। মিসওয়াকের অনেক দাম, অনেক ফজিলত। যারা নিয়মিত মিসওয়াক করবে মরণের সময় তাদের জবান থেকে কালিমা বের হবে। 4 নাম্বার ভালো করে গোসল করবে, ডাইরেক্ট সাবান, লিকুইড সাবান, শ্যাম্পু, আরো যা কিছু আছে শরীয়ত এগুলো নিষেধ করে না। শরীয়ত এগুলো কি করে না? নিষেধ করে। অতএব আমরা ভালো করে গোসল করব। 5 নাম্বার উত্তম পোশাক পরিধান করব। আপনার 5টা জামার মাঝে যেই জামাটা সবচেয়ে বেশি ভালো উত্তম ওই জামাটা পরবেন, নাকি যেই জামা কিনে আনলেন নতুনটা পরবেন? নতুন সুন্নত না উত্তম পোশাক সুন্নত? নতুন পোশাক সুন্নত না উত্তম পোশাক সুন্নত? উত্তম পোশাক। যে জামাটা আপনি কিনলেন ওটা যদি পছন্দ না হয়, আগের আরেকটা জামা যদি আপনার কাছে বেশি পছন্দের হয় সেটাই পরে। 6 নাম্বার ঈদগাহে আসার আগে আগে সাদাকাতুল ফিতর আদায় করেন যদি বকেয়া থাকে। 7 নাম্বার ঈদ উল ফিতরের দিন ঈদগাহে আসার আগে বেজোড় তরিকায় মিষ্টি মুখ করা। কি বললাম? বেজোড় তরিকায় 3 চামচ বা 5 চামচ বা 7 চামচ আপনি খাইলেন, মিষ্টি মুখ করলেন, এটা সুন্নত। বলে এটার ভিতরে বহু হিকমত আছে। 1 মাস আমি রোজা রেখেছিলাম, খাই নাই সকাল বেলায়, হুকুম কার? জোরে বলেন হুকুম কার? দীর্ঘ 1 মাস আমি খাইলাম না, আল্লাহর হুকুম। আজকে আমি খাচ্ছি, এটাও আল্লাহর হুকুম। আজকে রোজা রাখা হারাম। 1 মাস রমাদান মাস রোজা রেখেছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈদের দিন আল্লাহ রোজা রাখা হারাম করেছেন, এটা রোজা ভাঙলাম, রোজা রাখলাম না, মিষ্টি মুখ করে প্রমাণ করলাম। এতদিন খাই নাই হুকুম, এখন খাচ্ছি, এটাও তার হুকুম। অতএব এই সুন্নতের দাম কম না বেশি? দাওয়াত খাইতে গেলে ওখানে খাবারের পরে মিষ্টির অপেক্ষায় অনেকে থাকে, যে মিষ্টি খাওয়া সুন্নত। মিষ্টি খাওয়া উদ্দেশ্য, সুন্নত পালন করা উদ্দেশ্য। ঈদের দিনের এই সুন্নতটা অনেক দামি সুন্নত। এই জন্য আপনি এক ঘুম দিবেন, ঘুম থেকে উঠা দৌড় ঈদের জামাতের দিকে, তার আগে একটু মিষ্টি মুখ করা, রাতের বেলা একটু আগে আগে ঘুমায় যায়। ঘুমাইতে পারেন নাই, দেরি হয়েছে, কি হয়েছে? যদি আপনার ফ্লাইট থাকতো ফজরের পরে 8টা বাজে, যদি এয়ারপোর্টে ফ্লাইট থাকতো, তাহলে 2-3 ঘন্টা আগে তো এমনিতেই উঠে যেত। 8 নম্বর সুন্নত হলো যে ঈদগাহে আসার সময় তাকবীর বলা। কোরবানির ঈদে জোরে জোরে, আর রোজার ঈদ উল ফিতরে আস্তে আস্তে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আসা এবং যাওয়ার সময় তাকবীর বলা। আল্লাহ বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমাদানের রোজাগুলো তোমরা গণনা করো, রমাদানুল মাস, রমাদানুল মুবারক গণনা করো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এরপরে আল্লাহ বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা তাকবীর বলো। আল্লাহকে খুশি করার জন্য তাকবীর বলো। মুফাসসিরিনে কেরাম বলে এটা হলো ঈদুল ফিতরের তাকবীর উদ্দেশ্য এই আয়াত থেকে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তাকবীর বলো, আল্লাহর বড়ত্বতা বর্ণনা করো ওই বিষয়ে যে বিষয়ে আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখাচ্ছেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যাতে করে তোমরা আল্লাহর শুকর আদায় করতে পারো। এজন্য ঈদগাহে আসা যাওয়ার পথে তাকবীর বলা এটাও সুন্নাত। 9 নম্বর
ঈদে ঈদগাহে এক রাস্তায় আসা আর এক রাস্তায় যাওয়া। আমাদের দুই পাশে দুইটা গেট, আমি চাইলে সুন্নতটাও পালন করতে পারি। এক গেট দিয়ে ঢুকবো, আরেক গেট দিয়ে বের হব। আমার বাড়ি থেকে মসজিদে আসতে দুটা রাস্তা আছে, একটা রাস্তা দিয়ে আমি আসবো, আরেক রাস্তা দিয়ে যাব। উদ্দেশ্য হলো অনেক ভাই মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ হবে, সেখানে আমি তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাবো। সাহাবায়ে কেরাম ঈদের শুভেচ্ছা জানাতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের এবং আমাদের যত নেক আমল সবগুলো কবুল করেন। জোরে বলেন আমিন। ঈদের শুভেচ্ছা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। 10 নম্বর সুন্নাত, ঈদগাহে এসে বা মসজিদে এসে মনোযোগ দিয়ে আলোচনা শুনবো, খুতবা শুনবো। ঈদের নামাজ শেষ, দৌড় দিয়ে বের হয়ে গেলাম না। গুরুত্বপূর্ণ একটা আমল আছে, খুতবা শোনা। খুতবা শোনা, এত কষ্ট করলাম, 1 মাস বেবি আসলাম ঈদগাহে আল্লাহর হুকুম পালনে আসলাম, কেন আমার আমলটা অসম্পূর্ণ থাকবে? আমি ঈদের নামাজ পড়ব, আমি খুতবা শুনবো, তারপরে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন প্রকৃত ঈদের আনন্দ আমাদের সবাইকে উপভোগ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহর রাসূল মদিনায় হিজরত করেছেন, মদিনার মানুষগুলোকে দেখেছেন তারা খুবই আনন্দিত। দুটা উৎসব তারা পালন করে, আনন্দ করে। নবীজি জিজ্ঞেস করলেন, বলে এটা আমরা আগে থেকে করে এসেছি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা এই 2 দিনের পরিবর্তে তোমাদেরকে ভিন্ন 2টা আনন্দের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। একটা হলো রোজার ঈদ আমরা বলি, আর একটা হলো কোরবানির। এ বিধান দিয়েছেন কে? জোরে বলেন কে? অতএব আল্লাহর দেওয়া বিধান পেয়ে খুশি না বেজা? 31st নাইট মুসলমানের আনন্দ নয়, ইংরেজি নববর্ষ মুসলমানের আনন্দ নয়, পহেলা বৈশাখ মুসলমানের আনন্দ নয়। মুসলমানের আনন্দ আরবি প্রথম দিন, প্রথম রাত মুসলমানদের আনন্দ নয়। মুসলমানের আনন্দের 2টা দিন আল্লাহ রেখেছেন, 2টা ঈদ। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই 2 ঈদ ছাড়া তৃতীয় কোনো ঈদ, বলেন এই 2 ঈদ ছাড়া তৃতীয় কোনো ঈদ নেই। শেষ জুমায় আমাদের করণীয় হলো আল্লাহর শুকর আদায় করব। মালিক তুমি আমাকে 1 মাস রোজা রাখার তৌফিক দান করলাম, আমি শুকর আদায় করলাম। 1 মাস তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করলাম, আমি শুকর আদায় করলাম। বহু আমলের তৌফিক দান করলাম, আমি শুকর আদায় করলাম। এই রমাদান মাস সবে কদর দান করলাম, শুকর আদায় করলাম। ইতিকাফ দিলা, শুকর আদায় করলাম। দান খায়রাত যাকাত ফিতরা আদায় করার সুযোগ দান করলা, শুকর আদায় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রথম আমাদের করণীয় হলো আজ 30শে রমাদান এবং শুক্রবার বরকতের দিন, শেষ জুমায়, আখেরি জুমায় আল্লাহ তাআলার শুকর আদায় করো। 2 নম্বর, আল্লাহর ইবাদতগুলো আল্লাহ যেভাবে চেয়েছেন হয়তোবা আমরা সেটা সেভাবে আদায় করতে পারি নাই। আল্লাহ চেয়েছেন বান্দা ইবাদত করবে একমাত্র আমার সন্তুষ্টির জন্য। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, নবীজি আপনি উম্মতদেরকে জানায় দেন তারা যেন বলে
আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ শুধুই একমাত্র তার জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহ। আল্লাহ বলেছেন যে আমার জন্য ইবাদত। আমার তারাবির নামাজে হয়তোবা মানুষকে দেখানো উদ্দেশ্য ছিল, আমার রোজায় হয়তোবা মানুষকে দেখানো উদ্দেশ্য ছিল, মানুষ আমাকে রোজাদার বলবে। আমার দান খায়রাতে হয়তোবা মানুষকে খুশি করা উদ্দেশ্য ছিল, মানুষ আমাকে দানবীর বলবে। আমার জিকির আজকার কোরআন তেলাওয়াতে হয়তোবা যেভাবে আল্লাহর জন্য করার দরকার ছিল সেভাবে আমি করতে পারিনি। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই, আল্লাহ ইবাদত যেভাবে করার দরকার ছিল সেভাবে আমি পারি নাই, আপনার দরবারে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তাহলে বলুন, রমাদানের শেষ জুমায় আমাদের করণীয় কয়টা? দুইটা। এক নাম্বার শুকর আদায় করা, দুই নাম্বার ইস্তেগফার। শুকর আদায় করব কেন? যে আল্লাহ এক মাস ব্যাপী আমাদের বহু ইবাদতের তৌফিক দান করেছেন। আমাদের অনেক ভাইয়েরা রাখতে পারেন নাই, আল্লাহ রোজা রাখার তৌফিক দিয়েছেন, আল্লাহ তারাবি পড়ার তৌফিক দিয়েছেন। এমন অনেক আমাদের বন্ধু বান্ধব, এমনকি ওলামায়ে কেরাম, এমনকি ইমাম সাহেবদেরও রিপোর্ট এসেছে যে 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ মসজিদেও যেতে পারে না, অসুস্থ। আমাদের অনেক ভাইয়েরা অসুস্থ, অনেক মুসল্লিরা অসুস্থ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন ইবাদতের, এজন্য আল্লাহর কি করতে হবে? শুকর আদায় করতে হবে। 2 নাম্বার, ইবাদত করলাম আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে করতে পারি নাই। নবীগণ যেভাবে রোজা রেখেছেন সেভাবে আমি রোজা রাখতে পারি নাই। সাহাবায়ে কেরাম যেভাবে রোজা রেখেছেন আমি সেভাবে রোজা রাখতে পারি নাই। সাহাবায়ে কেরাম যেভাবে তারাবির নামাজ পড়েছেন আমি সেভাবে তারাবির নামাজ পড়তে পারি নাই। এজন্য অনুতপ্ত হওয়া, আরে আল্লাহ তুমি আমার এই আমলগুলো কবুল করে নাও, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এই 2টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহর শুকর এবং ইস্তেগফার, শেষের দিকে এই আজকে আখের দিনে এই 2টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে এই 2 আমলের উসিলায় গোটা রমাদানুল মুবারক ইনশাআল্লাহ সফল হয়ে যাবে। আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন আমিন। রমাদান, কারণ আল্লাহর রাসূল হাদিসের মাঝে বলেছেন, জিব্রাইল বদদোয়া করেছেন, যেই ব্যক্তি রমাদান মাস পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, এই লোকটা ধ্বংস হোক। আল্লাহর নবী আমিন বলেছেন। যেই নবী মার খেয়ে উম্মতের জন্য বদদোয়া দেন নাই, যেই নবী পেটে পাথর বেঁধে উম্মতের জন্য বদদোয়া দেন নাই, যেই নবী শিয়াবে আবি তালিবে বন্দি থেকে উম্মতের জন্য বদদোয়া দেন নাই, ওই নবী রমাদানুল মুবারক পাওয়ার পরে যেই উম্মত গুনাহ মাফ করাইতে পারে নাই তার জন্য বদদোয়া করেছে। তাহলে এটা কত খতরনাক ভয়ানক জিনিস আমার আপনার সামনে। সাহারির সময় দোয়া কবুল হয়, রমাদানে বহু সময় গুনাহ মাফ হয়, ইফতারের সময় গুনাহ মাফ হয়, সাহারির সময় তারাবির সময় গুনাহ মাফ হয়, তাহাজ্জুদের সময় গুনাহ মাফ হয়, 4 রাকাত নামাজের পরে দোয়ায় গুনাহ মাফ হয়। এভাবে গুনাহ মাফের বহু সময় থাকা সত্ত্বেও যেই উম্মত, যেই কপাল পোড়া গুনাহ মাফ করাইতে পারে নাই, তার কপালে হতভাগা, দুর্ভাগা, তার কপালে আফসোস। এজন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর শুকর আদায় করার এবং আল্লাহর দরবারে ইস্তেগফার করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।